নমস্কার বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। আমার কিছু পার্সোনাল কারণের জন্য এতদিন ভিডিও পোস্ট করতে পারিনি, তো আবার নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন রেসিপি শেয়ার করতে। তোমরা আগে যেরকম ভালোবাসা আমাকে দিয়েছো, আশা করছি আবারও সেরকম ভালোবাসা আমাকে দেবে। চলো দেখে নি আজকের রেসিপি। আজকের রেসিপি কাশ্মীরি তিল মশলা চিকেন, একদম রেস্টুরেন্ট স্টাইলে। চলো দেখে নি। রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি চিকেন, আর চিকেনটা নিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর নুনটা আমরা স্বাদ মতো দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ, নুন হলুদ, আর দিচ্ছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়োর পরিবর্তে শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। আর এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটাতে কিন্তু ঝালটা বেশি হয় না, আর এর মধ্যে এটা কিন্তু কালারটা খুব ভালো আসে। এর মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে দিয়ে আমরা খুব ভালো করে মাখিয়ে নেব। আর আপনারা যদি চান এটাকে কিন্তু 5 থেকে 10 মিনিট রেখে দিতে পারেন, কিন্তু না আপনারা ডাইরেক্টও আবার এটা রান্নাটা মাখিয়ে নিয়ে করতে পারেন। আমি এখানে মাখিয়ে নিয়েই আমরা চলে যাব মেন রেসিপিতে। ভালোভাবে আমরা এটাকে মাখিয়ে নিয়েছি, দেখুন একদম খুব সুন্দর একটা কালার চলে এসছে। এরপরে আমরা কড়ার মধ্যে কিন্তু তেল দিয়ে নেব। আমাদের এখানে তেলের পরিমাণ রয়েছে 3 টেবিল চামচ মতো। তেলটা দেওয়ার পরে আমরা কিন্তু চিকেনগুলোকে হালকা ব্রাউন করে আগে ফ্রাই করে নেব। আমরা সব চিকেনগুলোকে দিয়ে দেব, আর দিয়ে আমরা এটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। আর একবারে আমরা সব চিকেন দিচ্ছি না, কিছুটা ভাগ ভাগ করে আমরা চিকেনগুলোকে রেডি করে নেব। আমরা দিয়ে দিয়েছি চিকেনগুলোকে দিয়ে আমরা খুব ভালোভাবে এটাকে একটু ভেজে নিচ্ছি। বেশি ভাজবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। আমরা কিন্তু হালকা ব্রাউন করে এটাকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমরা কিন্তু একটা পাত্রের মধ্যে এটাকে তুলে রেখে দেব। এইভাবে চিকেনটা রান্না করলে টেস্টটা কিন্তু সম্পূর্ণ আলাদা আসবে। একবার ট্রাই করবেন, আশা করছি রেসিপিটা ভালো লাগবে। সাথে থাকুন রেসিপিটার। আমরা আবারও কিছুটা পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি, আর সেটাকে আমি ওই আর যেগুলো ছিল সবগুলো আমরা দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমরা খুব ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। আর এরপরে আমরা পুরোটাই কিন্তু নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে আমরা চলে যাব মেন রেসিপিতে। আমরা তেল ছিল সেটা দিয়ে আমরা বানাচ্ছি। আর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি চপ করে কেটে রাখা। এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ আছে, আর চিকেনের পরিমাণ ছিল 700 গ্রাম। আমরা পেঁয়াজটাকে কিন্তু হালকা ব্রাউন কালার করে আমরা নাড়িয়ে নেব। আর অবশ্যই মনে রাখবেন এই রান্নাতে পেঁয়াজের পেস্টটা দিলেও ভালো লাগবে, কিন্তু পেঁয়াজটা বেশি চপ করে কেটে নিয়ে দিলে সেটা কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসবে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব যে উপকরণগুলো রেখে দিয়েছিলাম, আর যে একটা পেস্ট বানিয়েছি সেগুলো আমরা এর মধ্যে অ্যাড করব। দেখুন পেঁয়াজটা কিন্তু একদম খুব সুন্দর রেডি হয়ে গেছে। এরপরে আমরা বানিয়েছি আদা রসুন আর টমেটোর পেস্ট, সেটাকে কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এটাকে ভালো করে আবারও কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নেবেন ভালো করে। আর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি সামান্য কিছু মশলা, সেটা আমরা তেলটা এখানে দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। আর যতক্ষণ এটা হচ্ছে তার মধ্যে আমরা মশলাটাকেও অ্যাড করে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, নর্মাল যে জিরে সেইটাই আমি ইউজ করেছি। আর জিরে গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো, আর লাগছে এর মধ্যে হলুদ কিন্তু আমি এর আগেও কিন্তু চিকেনে দিয়েছিলাম, তাই এখানে হলুদ দিচ্ছি 1 টিস্পুন মতো। হলুদটাকে দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে কালারটা আরও ভালো আসে। যেহেতু নামটাই কাশ্মীরি, তো কাশ্মীরি রেড চিলি পাউডারটা অবশ্যই কিন্তু দিতে হবে। দেওয়ার পরে এটাকে ভালো করে আমরা মিক্সড করে দেব, যাতে এই পুরো পেস্টটার সাথে মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে মিশে যায়। এটাকে আমরা এইভাবে কন্টিনিউ নাড়াতে থাকবো। আর
ভালোভাবে এটা তেল ছাড়তে আরম্ভ করলে তারপরে কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করব চিকেনগুলো। আর অবশ্যই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন। কালারটা দেখুন খুব সুন্দর চলে এসছে আর খুব ভালো কিন্তু একটা গন্ধও বেরিয়েছে। এর মধ্যে কিন্তু আমরা মশলাটা কষতে কষতে অনেকটাই হয়ে এসছে আর কালারটা কিন্তু একদম লালচে একটা কালার চলে এসছে। দেখুন মশলাটাকে কিন্তু আমরা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর একদম খুব সুন্দর কালার হয়েছে, তেলও ছেড়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। চেরা কাঁচা লঙ্কা এখানে দিয়েছি, তাতে কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই। টক দই আমি এখানে নিয়েছি প্রায় 3 থেকে 4 টেবিল চামচ মতো। সেটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে মিক্সড করে দিয়েছি। এই পুরো উপকরণটা থেকে যেহেতু টক দই দিয়েছি, এর থেকে ভালো করে আমরা কষিয়ে নেব মশলাটা। এই রান্নাটাতে যেমন বেশি কোনো উপকরণ আমরা ব্যবহার করছি না, তেমন কিন্তু মশলাটা অবশ্যই ভালো করে কষাতে হবে, তা না হলে কিন্তু এই রান্নায় চিকেনের ফ্লেভারটা পাওয়া যাবে না। দেখুন কষাতে কষাতে অলরেডি এটাকে তেল ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে। এরপরে আমরা দিয়ে দিচ্ছি যে ভাজা যে চিকেনগুলো আমরা ছিল সেইগুলোকে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো। আমরা এখানে ভাজা চিকেনগুলো সবগুলোই দিয়ে দেব। দেওয়ার পরে আমরা কিন্তু চিকেনগুলোকে আবারও খুব ভালোভাবে এটা মিক্সড করে দেবো। চিকেনগুলোকে খুব ভালোভাবে মিক্সড করে দিলাম। দেওয়ার পরে দেখুন, আর এই রান্নাটাতে কিন্তু বেশি গ্রেভি আমরা রাখবো না। আপনারা যদি পছন্দ করেন বেশি গ্রেভি রাখতে তাহলে অবশ্যই রাখতে পারেন, কিন্তু রান্নাটাতে বেশি গ্রেভি রাখলে কিন্তু ভালো লাগবে না। এরপরে আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে কাসুরি মেথি। হাতে ঘষে আমরা এর মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি। দেওয়ার পরে এটাকে ভালো করে আমি আবারও মিক্সড করে দিচ্ছি। কাসুরি মেথিটা দিলে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। আর যদি আপনারা কাসুরি মেথি দিতে না চান, এর মধ্যে দিয়ে দিতে পারেন ধনেপাতা কুচানো। এটাকে দিয়ে আমরা ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি, কিন্তু চেষ্টা করবেন যে কাসুরি মেথিটা দেওয়ার, তাতে কিন্তু ফ্লেভারটা অন্যরকম আসবে। আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য এটা হতে দেব। আর দেখুন একদম খুব সুন্দর তেল সাইডে কিন্তু চলে এসছে, রেডি হয়ে গেছে এটা। আমি আবারও ঢাকা দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। আমরা এই রকম কিন্তু গ্রেভি রাখবো, আর বেশি কিন্তু আমরা গ্রেভি এই চিকেনটাতে রাখবো না। আর এর মধ্যে আমি সবার লাস্টে কিন্তু অ্যাড করব, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা তিল। আমরা সাদা তিল নিয়েছি, সাদা তিলটা আমরা নিয়েছি 4 টেবিল চামচ মতো। সেটাকে একটু শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে তারপরে কিন্তু আমরা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে তিলটা দিলে কিন্তু সম্পূর্ণ টেস্টটা আলাদা হয়ে যাবে। আপনারা নর্মালি কাশ্মীরি মশলা চিকেন যেভাবে খেয়েছেন, কিন্তু এটা কিন্তু তার থেকে টেস্টটা অনেকটাই আলাদা আর খেতে কিন্তু একদম অন্যরকম। আমরা দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে। চিকেনটা কিন্তু দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। ভালো করে তিলটাকে দেওয়ার পরে আমরা আবারও 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এটা ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপর থেকে গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। ধনেপাতা কুচানোটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। যেহেতু আগে কাসুরি মেথি দিয়েছি, তাই আপনারা পরে ধনেপাতা নাও দিতে পারেন। এইবারে আমরা এটাকে ভালো করে মিক্সড করে দিলাম আর খুব সুন্দরভাবে আর খুব ভালোভাবে তাড়াতাড়ি রেডি হয়ে গেছে। একদম কম উপকরণে, কোনো কিছু এক্সট্রা কোনো মশলা তেল বা আমরা কিছুই ইউজ করিনি। এটাকে আমরা একটা পাত্রের মধ্যে কিন্তু নামিয়ে নেব। দেখুন আমরা একটা পাত্র নিয়ে নিয়েছি আর এটাকে কিন্তু আমরা একটা পাত্রের মধ্যে রেডি করে নিচ্ছি। আর এখানে আমি অল্প পরিমাণে গ্রেভি রেখেছি। এটা আপনারা চাইলে রুটি, লুচি, পরোটা বা রাইসের সাথেও খেতে পারেন। তাহলে চটপট বানিয়ে ফেলুন এই রকম সুন্দর কাশ্মীরি তিল মশলা গ্রেভি চিকেন। তো আমাদের একদম রেডি হয়ে গেছে। আর সামনে আসছে পুজো, তাহলে বাড়িতে এরকম কিন্তু সুন্দর চিকেনের রেসিপি কিন্তু বানাতেই পারেন। আমরা পুরোটাই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখুন ওপরে যে তেলটা ছিল সেটা আমরা আলাদা করে তুলে রেখে নিয়েছিলাম, ওপর থেকে দিয়ে দিয়েছি যে তেলটা ছিল সেইটা। আর আমি কিন্তু এই রান্নাটাতে বেশি পরিমাণ তেল ব্যবহার করিনি, যেহেতু টক দই আর টমেটো ছিল, তার থেকে কিন্তু তেলটা কিন্তু অনেকটাই বার হয়েছে।
আর এরপরে আমি একদম খুব সুন্দরভাবে কিছুটা পরিমাণে তিল, আবারও সামান্য পরিমাণে তিল ভেজে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কিন্তু তিলটা কিন্তু পরে নাও দিতে পারেন। আমরা রেডি করে নিয়েছি, তাহলে আমাদের আজকের রেসিপি একদম কমপ্লিট। তাহলে ঝটপট বানিয়ে ফেলুন বাড়িতে এরকম সুন্দর অসাধারণ কাশ্মীরি তিল মশলা চিকেন। তো তাহলে রেডি হয়ে গেছে, আজকের রেসিপি মশলা তিল চিকেন। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না যে কেমন লেগেছে আজকের রেসিপিটা। আর যারা এখনো নতুন বন্ধু আছো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। আর অবশ্যই রেসিপিটা বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলো না যে কেমন লাগলো আজকের রেসিপি। এই পর্যন্তই, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।